না কেন সমস্ত শ্রেণীর লোককে কবরে যেতে হবে। তাই কবিতার মধ্যে বলছে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে কে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে কে গো। কাকা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কাকা গেল করলা ঘর করলা বিল্ডিং করলা চলো খালি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো বন্ধু চলো সেই কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবে আর দেরি নাই, আজরাইল বলবে আর দেরি নাই চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা চিরে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে কি গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে কি গো। ছেলে বড় তাই নামাজ পড়ো রোজা রাখো, তাই নামাজ পড়ো রোজা রাখো বলি তোমাদেরই, ফুলের বিছানা হবে গো ভাইজান অন্ধকার কবরে, ফুলের বিছানা হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে কে গো রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে কে গো। বাবা গেল কাকা গেল কেউ এলো না ফিরে, বাবা গেল কাকা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবার হবে গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ফজিলাতুশ শেখ জনাব মাওলানা জাহিরউদ্দিন আলবানী সাহেব, করণদিঘি, উত্তর দিনাজপুর। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة، وقال النبي الكريم صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، رواه البخاري। শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা এই গ্রামের ভাই ও দাদাজি এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথমে প্রশংসা করি যিনি এই মাহে রমজানে আপনাদেরকে এই জলসা করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। ভাই মুসলিম, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন অনেক বক্তা আপনাদের সামনে এসেছিলেন, তিনি বললেন রমজান সম্পর্কে, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলেছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে যে পিতামাতার প্রতি সন্তানের কি হক রয়েছে। ভাই মুসলিম, আমরা মুসলমান, আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, কিন্তু আমরা কি ভেবে দেখেছি আমরা যে আমাদের সন্তানকে জন্ম দিই, কিন্তু এদের যে গাইডলাইন রয়েছে, গাইডটা করবে কে?
ধরেন আপনি একটা ছাগলকে যদি আপনি সেই ছাগলের আপনি যদি গলায় রশি না দেন, সেই ছাগলটা যেখানে সেখানে চলে যেতে পারে। ঠিক তেমনি সেই সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ঠিক তেমনি সন্তানকে আপনি যদি আদর স্নেহ যদি না করেন, তাকে যদি ইসলাম সম্পর্কে না বুঝান, তাহলে এই সন্তান আপনার সেই ছাগলের মতো হয়ে যাবে, যে ছাগলের গলায় যদি আপনি রশি না দিন। ভাই মুসলিম, আপনি কি এটা ভেবে দেখেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেয়নি, আর যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছে, আপনি তাকে গিয়ে জিজ্ঞাসা করেন, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেননি, সেই ব্যক্তি কত দুঃখ কষ্ট, সেই ব্যক্তি দুঃখ কষ্টই রয়েছে। আপনি তাকে যে দেখেন, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইয়াহবু ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিনের মালিক, তিনি যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, যাকে চায় ছেলে সন্তান